দলিত বংশ, জন্মের গরিব, একেবারে নির্বংশ হিন্দুদের মধ্যে দলিত বংশের লোক, জন্মের গরিব ছিল। অথচ আল্লাহ মেধা দান করছে, যে ভারতের সংবিধান রচনা করছে, যাকে গোটা ভারতের মানুষ বলে বাবাজি আম্বেদকর। অথচ ছিল কি? জোরে বলেন। তাতে কি হয়েছে? গরিব হয়েছে। ডক্টর আবুল কালাম যে ভারতের প্রেসিডেন্ট ছিল, আণবিক বোমার প্রবক্তা ছিল, তুমি কি জানো তার বাবা? ওই যে খেয়া দেয় না, খেয়া, নিজেও খেয়া দিতে গেছে, খেয়াওয়ালা খোলা। আল্লাহ মেধা দান, তাতে কি হয়েছে? তুমি গরিব হয়েছ। তুমি কি জানো ইমাম শাফিকে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাবা জন্মের গরিব ছিলেন। এমনকি মালিক রহমতুল্লাহ আলাইহি যখন তাকে ইরাকে পাঠাইছেন, তাকে টাকা ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ টাকা দিয়ে তিনি ইরাকে আসছেন। তুমি কি জানো ইমাম ইউসুফ রহমতুল্লাহ কে ছিলেন? ধুপির সন্তান, ধোপাগিরি করতেন তার বাপ মা, তিনিও ধোপাগিরি করতেন। ইমাম আজম আবুল রহমতুল্লাহ আলাইহির কাছে তাকে নিয়ে গেছেন। ইমাম আজম আবুল রহমতুল্লাহ আলাইহি জওহার চেনতে ভুল করেন না, দেখেই চিনছেন যেমন তেমন সন্তান না। তার মাকে বললেন, তোমার ছেলেটাকে আমাকে দিয়ে যাও। বলে, খাবো টাবো কি? বলে, তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেবো, রাজা বাদশাহ যেই খানা খায় তোমার ছেলেও সেই খানা খাবে। আসলে আমরা মেধাকে কাজে লাগাতে পারি না। বাংলাদেশের সিস্টেম নেই মেধাকে কাজে লাগাবো, সেই সিস্টেম নেই। কি কথা ঠিক না?